সবুজ বনের হাতছানিতে মন হারিয়ে যায়, সবুজ বনের হাতছানিতে মন হারিয়ে যায়, সবুজ বনের হাতছানিতে মন হারিয়ে যায়। দিগন্তের ওই আকাশ পানে, দিগন্তের ওই আকাশ পানে কার মহিমা গায়, গহীন বনে ডাকে পাখি কুহু 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 কুহু। আল্লাহু 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 আল্লাহ। একবার ছেড়ে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين উপস্থিত আজকে আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের প্রশংসা করব। যে আল্লাহ পাকের প্রশংসা করে তার গুণকীর্তন করে আমরা শেষ করতে পারবো না, তাই একটি ছোট বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই এবং এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে পৃথিবীর মানব মণ্ডলীকে অন্ধকার ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে হালাল এবং হারাম। হালাল এবং হারাম এই বিষয়টি আমরা সবাই শুনবো। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনা এবং আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমি বিষয়টি এভাবে শুরু করতে পারি, হালাল এবং হারাম এই দুটি শব্দ আরবি। হালাল শব্দটা আরবি, হারাম শব্দটাও আরবি। হালাল কাকে বলা হয় এবং হারাম কাকে বলা হয়, এর ডিফিনেশন, এর সংজ্ঞা এইভাবে দিলে আপনারা বুঝতে পারবেন যে হালাল কাকে বলা হয় এবং হারাম কাকে বলা হয়। চলুন সর্বপ্রথম আগে বলি আপনাদের হালাল কোনটা, হালাল কাকে বলা হয়। হালালটা এইভাবে বললে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসে যেটা আমাদের জন্য জায়েজ করে দিয়েছে, বৈধ করেছে, যেটা খাওয়া যাবে, নেওয়া যাবে, খাওয়া যাবে, সেটাই সাধারণত আমাদের জন্য কি হালাল। আর হারাম হচ্ছে তার উল্টো, তার বিপরীত।
অপোজিট, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বৈধ করেনি, জায়েজ করেনি, যেটা ছোঁয়া যাবে না, নেওয়া যাবে না, সেটাই সাধারণত আমাদের জন্য হারাম। এবার আপনাদের একটা কথা বলি যে কোরআন এবং হাদিসে হালাল শব্দটা ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে। হালাল শব্দটা ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে, এর গভীরতা হচ্ছে অনেক বড়, বিশাল অর্থে বর্ণিত হয়েছে, ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে হালাল শব্দটা। আর হারাম শব্দটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সীমিত, খুবই ছোট, খুবই নগণ্য অর্থে। আর হালালটা ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে। একটা কথা এখানে মনে রাখেন, হালালটা আল্লাহ পাক এমন ব্যাপক করে দিয়েছে যে আল্লাহ পাক এবং বিশ্বনবী কোরআন এবং হাদিসে যেটা আমাদের জন্য হালাল করেছে, সেটা হারাম করেছে, সেটা ছাড়া পৃথিবীর সব কিছু আমাদের জন্য হালাল। কথাটা আবারও বলি, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে, সেটা ছাড়া পৃথিবীর সব কিছু আমাদের জন্য কি হালাল। তাহলে হালাল শব্দটা ব্যাপক অর্থে বর্ণিত করেছে আল্লাহ পাক। এবার দুটি আয়াত বলি, তাহলে বুঝতে পারবেন যে হালাল শব্দটা কত ব্যাপক, এর বিশালতা কত বড়, কত গভীর, কত বিশাল হালাল শব্দটা। দুটি আয়াত বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হালাল শব্দটা কত ব্যাপক, কত বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে কোনো মুসলমানকে বলে নাই, এখানে কোনো কাফেরকে বলে নাই, এখানে কোনো ইহুদিকে বলে নাই, সারা পৃথিবীর মানুষকে বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ কোন জিনিসটা আমাদের জন্য হালাল করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, পৃথিবীতে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত উত্তম জিনিসকে তোমাদের জন্য হালাল করে দিলাম। তাহলে এই আয়াত থেকে কি বুঝতে পারলাম? যে পৃথিবীতে যতগুলো উত্তম জিনিস আছে, উৎকৃষ্ট মানের জিনিস আছে, সবকিছু আমাদের জন্য কি হালাল। এখানে একটা কথা বলি যে হালালের কোনো লিস্ট দেওয়া যাবে না, কিন্তু হারামের লিস্ট দেওয়া যাবে। হালাল শব্দটা ব্যাপক অর্থ বর্ণিত হয়েছে। এক কথায় বুঝলেন, পৃথিবীতে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, ভালো জিনিস আছে, সবকিছু আমাদের জন্য কি হালাল। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ কোন জিনিসটা আমাদের জন্য হালাল করলে, আল্লাহ পাক বলছেন শুনে নাও, পৃথিবীতে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, পৃথিবীতে যতগুলো উত্তম জিনিস আছে, পৃথিবীতে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম। তাহলে এই দুটি আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে পৃথিবীতে যতগুলো ভালো জিনিস আছে, সবকিছু আমাদের জন্য কি হালাল। হালালের কোনো লিস্ট লাগবে না, যেটাই ভালো জিনিস পাবেন সেটাই আল্লাহ পাক আমাদের জন্য কি করেছে, হালাল করে দিয়েছে। হালাল শব্দটা ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে, বিশালতা হচ্ছে অনেক বড়। দেখেন, এখানে একটা কথা বলি, আমাদের সমাজে এমন কিছু হালাল জিনিস আছে যা আমাদের সমাজে অনেকই লোক জানে যে এই জিনিসটা হারাম, কিন্তু প্রকৃতপক্ষে ওই জিনিসটা আমাদের জন্য হালাল। সেটা কি? দেখেন, এই পৃথিবীতে এমন একটি প্রাণী পাওয়া যায় যার নাম হচ্ছে ঘোড়া। এই প্রাণীটিকে সবাই চিনেন, সবাই জানেন।
এই ঘোড়ার ব্যাপারে আমাদের সমাজে অনেকে লোক জানে যে ঘোড়ার মাংস খাওয়া যাবে না, কিন্তু বুখারীর বর্ণনা এই ঘোড়ার মাংস খাওয়া আমাদের জন্য জায়েজ করে দিয়েছে কে? আল্লাহ পাক জায়েজ করে দিয়েছে। বুখারীর বর্ণনা। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলছেন, বিশ্বনবীর সানি হযরত আসমা বলেন, বিশ্বনবীর যুগে বিশ্বনবী বেঁচে থাকাকালীন, বিশ্বনবীর উপস্থিত থাকাকালীন আমরা একটি ঘোড়াকে জবাহ করলাম। জবাহ করার পরে ঘোড়াটিকে বড়ি বড়ি করে ছোট ছোট কেটে কাটলাম, আর ওই ঘোড়ার মাংস খেয়েছিলাম। সে সময়টা হচ্ছে বিশ্বনবী বেঁচে থাকাকালীন, বিশ্বনবী উপস্থিত থাকাকালীন আমরা ঘোড়া জবাই করে ঘোড়ার মাংস আমরা খেয়েছিলাম। সুবহানাল্লাহ। বুখারী বর্ণনা। তাহলে ঘোড়ার মাংস আমাদের জন্য কি যায়, যেটা হালাল, কিন্তু আমাদের সমাজে অনেকেই জানে যে এটা হালাল নয়। জাবের ইবনে আব্দুল্লাহ একটা হাদিস বর্ণনা করছেন যে খায়বারের যুদ্ধে বিশ্বনবী গৃহপালিত গাধার মাংসকে হারাম করেছে, আর ঘোড়া খাওয়াকে কি করেছে? জায়েজ করে দিয়েছে আমাদের জন্য। আরেকটি প্রাণী আমাদের সমাজে পাওয়া যায়, যে প্রাণীটি মাংস খাওয়া পাক হালাল করে দিয়েছে, কিন্তু আমাদের সমাজে অনেকেই জানে না যে মাংস খাওয়া যাবে। সেটা প্রাণী কি নাম? সে প্রাণীটির নাম কি? সেই প্রাণীটির নাম হচ্ছে খরগোশ। সেটা আমাদের সবাই অনেকেই জানে যে খরগোশের মাংস পাওয়া যাবে না। এটাও বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলছেন খরগোশের মাংস আল্লাহ পাক আমাদের জন্য কি করেছে? হালাল করে দিয়েছে। বুখারীর বর্ণনা। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। বুখারীর বর্ণনা খরগোশ শিকার করার ঘটনা। বিশ্বনবীর সাহাবী হযরত আনাস বলছেন, একজন সাহাবী একটি খরগোশকে শিকার করলেন। শিকার করার পরে খরগোশটিকে জবাহ করা হলো। জবাহ করার পরে খরগোশটিকে বড়ি বড়ি করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটা হলো। আর এই খরগোশের রানগুলি বিশ্বনবীর সামনে উপস্থিত করা হলো। আল্লাহর নবী, আজকের দিনে আমরা একটা খরগোশকে শিকার করেছিলাম, এই খরগোশের রানগুলি আপনার সম্মুখে উপস্থিত করলাম। নবীজি আমার কোনো কিছু না বলে ওই খরগোশের রানগুলি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই খরগোশের মাংস আমাদের জন্য কি হালাল। হালাল শব্দটা ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে, এর বিশালতা হচ্ছে অনেক বড়। এক কথায় একটা বড় কথা বলে রাখেন, হালালের কোনো লিস্ট দেওয়া যাবে না, কিন্তু হারামের কি দেওয়া যাবে? লিস্ট দেওয়া যাবে। হালাল মানে যেটাই ভালো সেটাই আমাদের জন্য কি হালাল। হালাল শব্দটা কত ব্যাপক। বিবাহর ব্যাপারে দেখেন, বিবাহ। আমাদের সমাজে একজন যুবক 4টি স্ত্রী রাখতে পারে, 4টির বেশি রাখা যাবে না। এই 4টি স্ত্রী আপনি রাখতে পারেন, কিন্তু আমাদের এই সমাজে 1 থেকে 2টো যদি স্ত্রী রাখেন তাহলে বিছানায় প্রতিদিন কিলাকিলি আসে না নাই? 1টা থেকে 2টো স্ত্রী যদি আপনি রাখতে যান তাহলে বিছানায় কিলাকিলি আসে না নাই? কিলাকিলি হবে। একজন পুরুষ 4টা মেয়েকে বিয়ে করতে পারে। দেখেন হালাল শব্দটা কত ব্যাপক। একটা বলি তাহলে বুঝতে পারবেন যে বিবাহের ব্যাপারে হালাল শব্দটা কত ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأماتكم وخالاتكم وبنات الأخ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মাকে বিয়ে করা। আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মেয়েকে বিয়ে করা। আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার বোনকে বিয়ে করা। আমি তোমাদের জন্য হারাম করে দিলাম তোমার ফুপিকে বিয়ে করা। আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার খালাকে বিয়ে করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এমন 14 প্রকারের নারীর কথা বলেছেন যে 14 প্রকারের নারীকে আপনি বিয়ে করতে পারবেন না। এই 14 প্রকারের নারীকে বিয়ে করা আপনার জন্য হারাম। এই 14 প্রকারের নারী ছাড়া পৃথিবীর কোটি কোটি হাজার হাজার বর্গ
ছাড়া পৃথিবীর হাজার হাজার নারীকে বিয়ে করা আমাদের জন্য কি করেছে? জায়েজ করে দিয়েছে। শুধু 14 প্রকারের নারীকে বিয়ে করতে আপনি পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 14 প্রকারের নারী ছাড়া পৃথিবীর কোটি কোটি নারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিয়ে করা হালাল করে দিলাম। আপনি পাকিস্তানের মেয়েকে বিয়ে করতে পারেন, বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে পারেন, সৌদি আরবের মেয়েকে বিয়ে করতে পারেন। শুধু এই 14 প্রকারের নারী ছাড়া পৃথিবীর কোটি কোটি নারী আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছে। তাহলে হালাল শব্দটা ব্যাপক অর্থবর্ণিত হয়েছে। এর বিশালতা হচ্ছে অনেক বড়, এর গভীরতা হচ্ছে অনেক। আরেকটা আয়াত পড়ে তাহলে বুঝতে পারবেন যে হালাল শব্দটা কত ব্যাপক। এই পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, যতগুলো জলাশয় বা যতগুলো পুকুর বা নদী বা সাগর আছে, এই পানি বা জলের সমস্ত প্রাণীকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আল্লাহ পাক হালাল করে দিয়েছে। আটলান্টিক মহাসাগর হোক বা প্রশান্ত মহাসাগর হোক বা ভারত মহাসাগর হোক বা সুমেরু কুঞ্জেরু, সমুদ্রের ভিতরে যে ধরনের আপনি প্রাণী পান না কেন, ওই প্রাণী আপনার জন্য আমার জন্য খাওয়া হালাল করে দিয়েছে কে? আল্লাহ পাক। শুধুমাত্র কেবলমাত্র হাতে গোনা কয়েকটি প্রাণী ছাড়া সমুদ্রের সমস্ত প্রাণী আমাদের জন্য কি হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, সুমেরু কুমেরু, এক কথায় পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, ওই সমুদ্রের ভিতরে আপনি যে কোনো প্রাণী পাবেন, আল্লাহ পাক ওই প্রাণী আমাদের জন্য হালাল করে দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র হাতে গোনা কয়েকটি প্রাণী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের সমস্ত প্রাণী আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন। হালাল শব্দটা ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে। আর হারামটা দেখেন, হারাম শব্দটা কত সীমিত, কত ছোট্ট, কত অল্প। বুঝাই বলে তাহলে বুঝতে পারবেন। এতক্ষণ যে আমি কথা বললাম সেটা হারাম। হারামটা দেখালাম যে হারাম শব্দটা কত ব্যাপক, কত বিশাল। আর হারামটা কত সীমিত, কত ছোট এবং কত অল্প। দুটি আয়াত বলে তাহলে বুঝতে পারবেন যে হারাম শব্দটা কত ছোট, কত সীমিত, কত নগণ্য, কত অল্প। আর হারামের কথা যেখানে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে বলেছেন, আল্লাহ পাক কোরআন এবং বিশ্বনবী হাদিসে যেখানে হারামের কথা বলেছে, প্রায় জায়গায় ভুলে ভুলে বলে দিয়েছে যে তোমাদের জন্য এটা খাওয়া হারাম, ওই কাজটা করা হারাম, ওই জিনিসটা করা হারাম। যেখানে কোরআন এবং হাদিসে হারামের কথা এসেছে, প্রায় জায়গায় ভুলে ভুলে বলে দিয়েছে। কিন্তু হালালের ব্যাপারে আল্লাহ পাক ভুলে বলেনি, আমাদের জন্য আনলিমিটেড করে দিয়েছে। কিন্তু হারামটা কত সীমিত, কত ছোট্ট, কত অল্প, যে হারামটাকে আল্লাহ পাক এবং বিশ্বনবী প্রায় জায়গায় ভুলে ভুলে বলে দিয়েছে। দুই আয়াত করে তাহলে বুঝতে পারবেন হারামটা কত সীমিত, কত ছোট্ট এবং অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হারামের কথা বলে দিয়েছেন, এইভাবে গুনে গুনে বলেছেন। আর যেখানে হালালের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আনলিমিটেড করে দিয়েছেন।
যেখানে হারামের কথা বলেছে প্রায় জায়গায় আল্লাহ পাক গুলো বলে দিয়েছে, আর যেখানে হারামের কথা বলেছে আমাদের জন্য আলিম বের করে দিয়েছে কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য হারাম করলাম মৃত্যুদানী, আমি তোমাদের জন্য হারাম করলাম রক্ত, আমি তোমাদের জন্য হারাম করলাম শুকরের মাংস, আমি তোমাদের জন্য হারাম করে দিলাম মৃত্যুদানী, আমি তোমাদের জন্য হারাম করলাম শুকরের মাংস, আমি তোমাদের জন্য হারাম করে দিলাম রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হারামের কথা বলে দিয়েছেন এইভাবে ঘুরে ঘুরে বলেছেন, আর যেখানে হালালের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালালকে আনলিমিটেড করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হালাল শব্দটা ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে, হারামটা সীমিত ছোট্ট অল্প খুবই নগণ্য। এই পৃথিবীতে আমি যে তিনটি কথা বললাম, এক নম্বর বললাম তোমাদের জন্য হারাম করা হলো মৃত্যুদানী, তোমাদের জন্য হারাম করা হলো রক্ত, তোমাদের জন্য হারাম করা হলো শুকরের মাংস। এই পৃথিবীতে এমন যদি মৃত্যু প্রাণী পাওয়া যায়, মরা প্রাণী, যে মরা প্রাণী আপনি পেনে খেয়ে নেবেন, জবাব করতে হবে না, না জবাব করা হলেও আপনি খেতে পারবেন, মরে গেলেও কোনো সমস্যা নাই। দুটি প্রাণী, দুটি মৃত্যু প্রাণী খাওয়া যাবে, দুটি বেশি না। তার মধ্যে একটি হচ্ছে মাছ, আপনারা বলবেন যে মাছ তো রাখবেই জানি যে মাছ বলে খাওয়া যাবে। দুই নম্বরে বুখারী বর্ণনা, যেটাকে বাংলা ভাষায় বলা হয় পঙ্গুপাল, টিকটি পঙ্গুপাল, বুখারী বর্ণনা। পঙ্গুপাল হরিণ জাতীয় একটা প্রাণী, এই হরিণ জাতীয় প্রাণীটি আপনি যদি পেয়ে নেন, তাহলে মৃত অবস্থায় পেয়ে নেন, তাহলে ওই পঙ্গুপালকে চিংড়ি মাছের মতো ভেজে খেতে পারবেন। তো দুটি মরা প্রাণী খাওয়া যাবে। তো কোরআন এবং হাদিসে হালাল শব্দটা ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে, আর হারাম শব্দটা খুবই সীমিত, খুবই ছোট, খুবই অল্প, খুবই নগণ্য অর্থে বর্ণিত হয়েছে। এবার আপনাদের একটা কথা বলি, যতগুলো আমি হারামের কথা বললাম এবং আল্লাহ পাক এবং বিশ্বনবী হারামের ব্যাপারে যতগুলো ভাষা ব্যবহার করেছে, আমাদের আগের নবী হারামের ব্যাপারে যতগুলো ভাষা ব্যবহার করেছে, সুদের ব্যাপারে যে ভাষা ব্যবহার করেছে অন্যগুলো হারামের ব্যাপারে এরকম ভাষা ব্যবহার করেন না। সুদ আমাদের জন্য কি হালাল না হারাম? এটা হচ্ছে হারাম, এটা প্রকাশ্যে হারাম। তো সুদের ব্যাপারে যতগুলো হারামের ব্যাপারে বিশ্বনবী কথা বলেছেন, সুদের ব্যাপারে যেভাবে বলেছেন অন্য কোনো হারামের ব্যাপারে এভাবে বলেন নাই। তো সুদটা হচ্ছে আমাদের জন্য হারাম। সুদটা কি আমাদের জন্য হারাম। যেভাবে আপনি খান না কেন, অন্য কোনো নাম দিয়ে সুদকে কি হারাম করা যাবে? হারাম করা যাবে না। আপনি কাজু ধরেন বা পাঁচটা বাদাম ধরেন বা কাঠবাদাম ধরেন, পিছন দিয়ে যেটা বার হবে সেটার নাম হচ্ছে মাল, অন্য কোনো নাম দিয়ে হারাম করা যাবে না। এবার যারা সুদ খাচ্ছে দেখেন বিশ্বনবী কি ভাষা ব্যবহার করেছে, সুদ খোরদেরকে কিভাবে বলেছে। এই সুদের ব্যাপারে বিশ্বনবী যেভাবে বলেছে অন্য কোনো হারামের ব্যাপারে এভাবে বলেন নাই। দেখেন সুদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন। এবার বিশ্বনবীর কথার পূর্বে আল্লাহর কথা আগে বলে দিই, সুদ খোরদেরকে আল্লাহ পাক কি বলছেন। যারা সুদ খোর, ভালো করে আপনারা শুনেন, যারা সুদ খাচ্ছেন আজকে আপনি তওবা করে নেন। আপনার গায়ে যদি মানুষ বাধ্য থাকে, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, তাহলে আজকে সুদ ছাড়তে হবে আপনাকে। আগে বিশ্বনবীর পূর্বে আল্লাহর কথা বলে যারা সুদ খাচ্ছেন তারা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যারা নিজেকে মুমিন দাবি করছো আর সুদ খাচ্ছ, তোমরা নিজেকে মুমিন দাবি করছো আর সুদ খাচ্ছ, নিজে নামাজ পড়ছো আর সুদ খাচ্ছ, হজ করেছো আর সুদ খাচ্ছ, আল্লাহ বলছেন তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। ইন কুনতুম মুমিনিন,
বিশ্বনবী বলছেন সুদের 70টি ভাগ আছে। কতটি ভাগ বললাম? 70টি ভাগ আছে। তার মধ্যে সব থেকে যেটা বড় ভাগ, সব থেকে যেটা বড় স্তর, সব থেকে যেটা বড় ভাগ, সেটা কি? যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ দেখিয়েছে। যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহকে বেরোশেষ করবে, রসুলকে বেরোশেষ করবে। এর থেকে জঘন্য, এর থেকে নোংরা কথা কি হতে পারে? এবার বিশ্বনবী কথাটা দেখেন যে সুদের 70টি ভাগের মধ্যে সব থেকে বড় স্তর হচ্ছে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লেগেছে। এটা হচ্ছে সুদের সব থেকে বড় স্তর। আর ছোট স্তর কি? সব থেকে ছোট স্তরটা শুনেন বিশ্বনবী বলছে, আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনাও গো যারা সুদ খাচ্ছ। নবীজি বলছেন যে ব্যক্তি সুদ খায়, বিশ্বনবী বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের আপন মায়ের সঙ্গে জেনা করে। নবীজি বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের আপন মায়ের সঙ্গে জেনা করে। নবীজি বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের আপন মায়ের সঙ্গে জেনা করে। আপনার মা যদি এই হাদিসটি শুনেন তাহলে আপনাকে কি করে সমাজের ছেলে হিসাবে মেনে নেবে? যেহেতু বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে জেনা করে, তাহলে একবার আপনার মায়ের দিকে আপনি লক্ষ্য করুন, আপনার মায়ের দিকে একবার লক্ষ্য করুন। যেহেতু বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে জেনা করে। এর থেকে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার গায়ে যদি রক্ত থাকে, মানুষের রক্ত, তাহলে আজকে আপনাকে সুদ ছাড়তে হবে। সুতরাং এবার দেখেন যারা সুদ খাচ্ছে তাদের কি শাস্তি আছে, খুব ভালো করে শুনেন। যে সুদখোররা একদিন বলবে, বলবে কিনা আখিরাতে তাদের শাস্তি কি? কি করে আপনি চিনতে পারবেন সুদখোরদেরকে এবং তাদের শাস্তি কি আছে? তুমি কথা বলি আপনাদেরকে। প্রথম কথাটি হচ্ছে যে সুদখোররা একদিন করবে, এই পৃথিবীতে একদিন ধ্বংস হবে। আমরা জানি যে পৃথিবীতে প্রায় 228টি দেশ আছে। এই 228টি দেশকে একদিন খান খান করে ভেঙে এই পৃথিবীকে ময়দানে পরিণত করবে কে? আল্লাহ পাক। এই পৃথিবীকে ময়দানে পরিণত করে এই পৃথিবীতে হাসর হবে আমাদের জন্য। এই হাসরের ময়দানে সমস্ত মানুষ উপস্থিত হবে। আর ওই হাসরের ময়দানে আপনি সুদখোরদেরকে চিনে নেবেন। এই পৃথিবীতে নামাজ পড়েছে, এই পৃথিবীতে হজ করেছে, জাকাত দিয়েছে, আর তলে তলে সুদ খেয়ে আপনি জানতে পারেননি, বুঝতে পারেননি যে বেটা সুদখোর। কিন্তু কিয়ামতের দিন এরা বহিঃপ্রকাশ করে দিবে কে? আল্লাহ পাক বহিঃপ্রকাশ করে দিবে। কিয়ামতের দিন সুদখোরদেরকে চিনে নেবেন। কিভাবে চিনবেন? মাঝে একটা অ্যাডিশনাল কথা বলে তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীতে ভূ বলে কোনো জিনিস নাই। এই পৃথিবীতে যে জাতিটাকে আমরা চিনি, আল্লাহ বলছে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে যে জাতিটাকে আমরা চিনি সেটা হচ্ছে কি? জিন জাতি। এই জিনে যখন মানুষকে ধরে, জিন যখন কারোর উপরে শিকার হয়ে যায়, তখন দেখবেন মানুষরা হাত কাঁপাবে, মাথা কাঁপাবে, শরীর ঝুঁকাবে, মনে হয় আর কলবাড়িকে টুকরা ভেঙে শেষ করে দেবে। তখন আমরা ওঝা বা কোবরাজ রেখে দিয়েছে ওর উপরে নীল পালাতে ছাড়তে থাকি। এরকম করি কিনা? এরকম করি। তো যখন ওর উপরে জিন শিকার হয়ে যায় তখন আমরা দেখি যে হাত কাঁপাতে থাকে, মাথা কাঁপাতে থাকে, শরীর কাঁপাতে থাকে। ঠিক জিন ধরার মতন, জিনে ধরার মতন কিয়ামতের দিন আল্লাহ পাক সুদখোরদেরকে বলে দিবে। নাউজুবিল্লাহ বলে কিয়ামতের দিন তাদেরকে জিনে ধরার মতন বলে দিবে। চলুন আয়াতটা পড়তে হলে বুঝতে পারবেন বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ উপস্থিত হবে, ওই কিয়ামতের ময়দানে সুদ
বিষয়টা লম্বা করতে চাইছি না। এই সুদখোরদের শাস্তি কি আছে, এই শাস্তির কথা বলে আমার আজকের দিনের বক্তৃতা এগিয়ে করে দেবো ইনশাআল্লাহ। একটি হাদিস করে তাহলে বুঝতে পারবেন। যারা সুদখোর আছেন ভালো করে শুনেন। আপনার গায়ে যদি রক্ত থাকে, আপনার ভিতরে যদি শিক্ষা থাকে, আপনার ভিতরে যদি মানুষের চরিত্র থাকে, তাহলে আপনি ভালো করে শুনেন। এই হাদিসটা যারা সুদ খাচ্ছেন, এই হাদিসটা শুনে আজকে আপনাকে সুদ ছাড়তে হবে। হাদিসটা কি? লম্বা চওড়া হাদিস। আমি হাদিসটি বলতে যাচ্ছি, এখন উপস্থাপন করছি, শুনেন হাদিসটা। যারা সুদ খাচ্ছেন ভালো করে শুনেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন রাতে ঘুমিয়ে আছি, আর স্বপ্নের মাধ্যমে দেখলাম দুইজন যুবক আমার কাছে আসলেন। আসার পরে আমাকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে আমার দুটি বাহু ধরে আমাকে নিয়ে যেতে শুরু করলেন। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছে গেলাম, দেখলাম যখন একটি রক্তের নদী প্রবাহিত হচ্ছে, আর ওই রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে 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 উঠছে ডুবছে উঠছে, আর একজন ব্যক্তি নদীর কিনারায় একটি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে ব্যক্তি যখন হেঁটে উপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি ওই নদীর কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তির মাথাকে কেন্দ্র করে পাথর ছেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে পড়ে দিচ্ছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, তুমি কি বলতে পারো এই লোকটার কেন এমন শাস্তি হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, তুমি কি জানো এর কেন শাস্তি হচ্ছে? এ কোনো চোর বাটপার নয়, এ জিনাখোর নয়, ই হচ্ছে সুদখোর। সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্তের নদীতে এভাবে শাস্তি দিচ্ছেন। আর সুদ খাবেন? আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন তাহলে আপনি সুদ ছাড়বেন। সেই দিন রক্তের নদীতে আপনাকে এইভাবে হাবুডুবু খেতে হবে, এইভাবে আপনাকে শাস্তি দিবে, জাহান্নামের ভিতরে নদী বিক্রি করা হবে। তো যা হোক, আমি এতক্ষণ হালাল এবং হারামের বিষয়ে আমি কথা বললাম, আর আমি বিষয়টি লম্বা করতে চাইছি না।